আমার নবী বলে মাইসারারে আমি পানি কই থেকে দিব? কয় আমার বিশ্বাস হয় আপনি রৌদ্রে বের হইলে রৌদ্রে যদি আপনারে ছায়া দেয়, আপনারে নিয়ে আপনারে যখন আমি ছাগল চড়াইতে গেছিলাম, ইন দি মিন টাইমে ছাগলগুলো আপনার কথা শুনছি। আমি আপনাকে নিয়ে পাহাড়ের গুহায় ঢুকলে সাপে আপনারে সালাম দেয়, বাঘে আপনাকে সালাম দেয়, গাছের ছায়া আপনার দিকে লুটিয়া পড়ে, গাছ মাটি ছিঁড়ে আপনারে সালাম দেয়। আমার আর বুঝতে বাকি নাই সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ হইলেন আপনি। আপনি পানির ব্যবস্থা করেন, তা না হলে আমার মায়ের আড্ডি মাংস আলাদা করে ফেলবে। নবী আমার জবান দিয়ে বললেন কারো কাছে কোনো পানি আছে কিনা? একজন বোতল ব্যাগের থেকে বাইর করছে বস্তার মধ্যে থেকে, আমার কাছে এক মশক পানি আছে, এতে আমার লাগবে, এই পানি খরচ করা যাবে না। এবার একটা আওয়াজ দিও, নাস্তিকদের কপালে জুতার বাড়ি মাইরো। নবী আমার বললেন তোমার এক মশক পানি আমার হাতে দাও। তখন তো আমার নবী না বাবা, আরো অন্তত 18 বছর পরে নবী আমার নবুয়াতি পাবে। 23 বছরের নবী আমার মাইসারাকে বলে যেমনে পারো তার কাছ থেকে পানির মশকটা আমার হাতে দাও। নবী আমার এক কুলি পানি গালে নিয়ে নিজে পান করলেন। এক গেউরা পানি নিয়ে আবার ফু দিয়া দম দিয়ে আমার নবী মশকের মধ্যে ছেড়ে দিয়া এরপরে বললেন তোমাদের হাড়ি কড়ি যা আছে, মশক যা আছে, আমি পানি ঢালতে থাকবো আর তোমরা বুড়াইতে থাকবা। জোরে 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 জোরে। কারণ কি জানুনি, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বাজানা কোন চিল্লাবার কানবা, মা খাদিজাবার মাইসারার কাছে একটা নোট বই দিছে। এ মাইসারা, মুহাম্মদ আমার মাল লইয়া জীবনের প্রথম ব্যবসায় যায়, ব্যবসায় যাওয়ার সময় অনেক ঘটনা ঘটবে, তুই ডায়েরি মুক্ত করে রাখবি, ডেট দিয়ে রাখবি, সময় দিয়ে রাখবি, ব্যবসার থেকে ফিরে আসার পরে আবার আমার কাছে বর্ণনা করবি। মাইসারা বলে ম্যাডাম ঠিক আছে। যখন আমার নবী মশকটা কাজ করলেন, যত মশক ছিল, যত মাইট ছিল, কলসি ছিল, সব এক মশক পানির থেকে বইরে ফেললেন। এমনকি উটের মশকের মধ্যে পানি দিয়া ভরে ফেললেন। পুরা সফর ওই এক মশক পানি দিয়া করলেন। যুবক ভাইরা, এই মানুষটা কেমনে মক্কার ডাকাইত হয় গো? ওই আসাদুরের কপালে জুতার বাড়ি দিয়ে বুঝাই দাও। এক মশক পানি দিয়া নবী 23 দিন সফর করছে, 350 মানুষটা পানি খাওয়াইছে। এখানেই শেষ না। নবী যখন বাজার তাবুক জেলায় ঢুকছে, সিরিয়ায় যাওয়া লাগে নাই। ওই তাবুক জেলার যত ইমাম আসিল, খ্রিস্টানদের ইমাম, সবাই ইনজিল কিতাবে নবীর লোকেশন পাইছে। এই মানুষটা যেই রাস্তা দিয়ে যাবে, গাছ সিরিয়া তার সামনে যাবে, ওই জায়গার বাঘ ভাল্লুকগুলা তার কাছে মুড়িদ হয়ে যাবে। ওই জায়গায় যখন সে কদম মারবে, ওই এলাকার সমস্ত বৃষ্টি হবে, ওই এলাকায় ঠান্ডা বহা শুরু হয়ে যাবে। ইমাম সাহেবরা রাস্তায় বের হয়ে গেছে, তাহলে দেখো তো ওই লোকটা আমাকে জেলে আসছে কিনা। একজন যে খবর দিয়েছে, ইমাম সাহেব হুজুর এমন একটা কাফেলা আইছে, কাফেলার ভিতরে এমন একজন মানুষ আছে যারা দেখলেই ক্ষুধা লাগে না। সে এক মশক পানি দিয়ে এই যে 1 সপ্তাহ পর্যন্ত চলতেছে, 350 মানুষকে খাওয়ায়। খ্রিস্টান পাদ্রী দৌড়াই আসছে বাবা, তাওরাত কিতাব লইয়া, ইনজিল কিতাব লইয়া দৌড়ে আসিয়া ইনজিল কিতাব খোলে আর নবীর চেহারার দিকে তাকায়। ওই যে ঈসা নবী ইনজিল কিতাবে বলে গেছে মিন বাদ ইসমুহু আহমদ ফালাম্মা যাগু ওয়া যাগাল্লাহু আকবার। আমার পর একজন নবী আসবে, নাম তার আহমদ। সে রাস্তা দিয়ে হাঁটলে তার কোনোদিন রোদ্রের তাপ লাগবে না, সে রাস্তা দিয়ে হাঁটলে বৃষ্টির মতো জলকানি পড়তে থাকবে, গাছ মাটি সিরিয়া তারে সালাম দিবে। ইনজিল কিতাবও মিলায়, তাওরাত কিতাবও মিলায়, মিলায় মিলায় দেখে আর কেউ নাই, ইনি হলো আখেরি নবী।
বাজান এখন চিল্লাবার কানবা এখানে শেষ না। নবী যেই মাল লই আসছিলেন তাবুকের মধ্যেই বিক্রি হয়ে গেল। এমনকি নবীর সামনে আরো যাদের ব্যবসায়ী ছিল তাদের 3 গুণ লাভ হইল। নবী যখন রিটার্ন চলে আসবে তাবুকের মানুষগুলা ঘিরিয়ে ধরছে, যেই মানুষটার হাতের মধ্যে এত মধু, এই মানুষটারে আমরা এই জেলার থেকে যাইতে দিব না। এই কমিশনারের মতো হাজার হাজার কমিশনার এক জায়গায় হয়ে গেছে, তাবুক থেকে এই লোকটারে যাইতে দিব না। মাত্র 1 মাসের ভিতরে সারা দুনিয়ায় নবীর সুনাম ছড়িয়ে পড়ল। বাজান মা খাদিজার কাছে আইসা যখন নোট বই খুলিয়া কয়, ও খাদিজা তোমার ম্যানেজারের খবর এইটা। মা খাদিজা কয় আর ম্যানেজার রাখবো না, আমার জিন্দেগি তার জন্য ম্যানেজারের দায়িত্ব দিয়ে দিব। মা খাদিজা কোন সুযোগ খুঁজতেছে। নবীর বয়স হয়ে গেল বাবা 24 বছর 8 মাস 10 দিন। মা খাদিজা সুযোগ খুঁজতেছে কখন বিবাহের প্রস্তাবটা দিয়ে দিব। মা খাদিজা তো সরাসরি দিতে পারছে না, এতদিন নিজের যৌবনকে ধরে রাখছে, বিয়ে আর বসবে না। চাচারে ডিক্লেয়ার দিছে বাপ মারা গেছে, আমি আর জীবনে বিয়ে বসবো না। এখন মা খাদিজা বিবাহের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে উতলা হয়ে গেলেন। বাজান এবার একটা আওয়াজ দিবেন, নবী যদি সেক্সুয়ালের কারণে বিয়ে করতেন 3টা ছেলে মেয়ে সুদ্ধা, একটা 40 বছরের মেয়েরে কোনোদিন বিবাহ করতেন না। শুধু চোখের বাড়ি ভেড়ায় কাঁদবা। মাইসারা যখন বললেন ম্যাডাম, আবার কোরাইশ ভাই আল আমিন ভাই 1 মশক পানি দিয়ে আমাকে 23 দিন পানি খাওয়াইছে। ম্যাডাম এই যে আপনার মশক রিটার্ন দিয়ে দিলাম। মা খাদিজা নবীর সামনাসামনি বসা, এখন তুমি কানবা। আমি আমার নবীর কবে একদিন স্বপ্নের ভিতরে সামনাসামনি দেখবো গো বাবা। আশেকে রাসূল যারা হইছো দেখো তো একটু চোখের পানি দিয়ে চোখ দিয়া মওলায় দেখতে দেয় কিনা। যেই চোখ দিয়ে তোমার পানি পড়বে জাহান্নামের আগুন ওই চোখের জন্য হারাম। হে মীর হাজির বাগের ভাইরা, ওই জুরানের ভাইরা, যাত্রাবাড়ির ভাইরা, মাউতালের ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে যেই মাহফিল, আমার পাশে এই এলাকার কমিশনার আছে, এই মুসলিম ঐক্য পরিষদের চেয়ারম্যান আছে, যাদের চোখে এখন টপ টপ করে পানি পড়বে গো বাবা। তোমরা দেখো চরমনার মাঠে যারা যাও, আল্লাহর কুতুব যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দেয় গো, কলার পাতার মতো পাগলগুলার অন্তরটা নাচতে থাকে। এই পাগলগুলা বলতে থাকে কখন ইশকের একটা লাভ দিব, আমার মাওলার সাথে কখন একটা ইশকের আয়াত হয়ে যাবে। বাজান জাহান্নামের আগুনের যখন তারা মারবে, এই কথা বলতে দেরি আছে। পাগলাগুলা পাগলের মতো হইতে দেরি হয় না। কারণ কি জানুন, এই পাগলাগুলারে কিন্তু সে নিজে লাভ মারে না। এই পাগলাগুলার সাথে মাওলার একটা ইশকের আগুনে ধাউ ধাউ করে আরম্ভ হয়ে যায়। বাজার একটা মেজের আগুন দিয়ে, মেজের কাঠি দিয়ে সারা দুনিয়া জ্বালাই ফেলা যায়। আর জাহান্নামের ইশকের আগুন দিয়ে ওই চরমুনার মাঠটাকে বাবা ইশকের ময়দান বানাই ফেলাইতে যায়। বাজান আমি দেখবো নবীর ইশকের আগুন কার অন্তরে ধাউ ধাউ করে জ্বলে গো। এই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মা খাদিজা নবীর সামনে বসাইয়া রহমাতুল আলামিনের চেহারার দিকে অপলক নেত্রে তাকায় আছে। কি বলবে কোনো ভাষা পায় না, ভাষা পায় না। আমি খাদিজার জিন্দিগিতে এত লাভ কোনোদিন এই কয়দিনে হয় নাই। এই ব্যবসার বিচক্ষণতা কার ক্রেডিট? সবাই বলে মোহাম্মদ আমিনের ক্রেডিট। মা খাদিজা বলে আমি একটা জিনিস ভাবতাছি, এত বরকত আল্লাহ যার হাতের মধ্যে দিলেন,
কেন আল্লাহ তার ইতিম বানাইলে? আবার নবীর দুইটা কারণে দুইটা কথা দিয়া কান্দানো সম্ভব হয়ে যাইতো খুব দ্রুত। এক নম্বরে কান্দানো সম্ভব হইতো যখন মায়ের কথা কেউ মনে করায় দিত, কেউ যদি বাবার কথা মনে করায় দিত। আমি জানি নাই মাহফিলে কার জানো বাবা নাই গো বাবা, কার জানো মা নাই গো মা। আজকে 29 সেপ্টেম্বর মাওলা তুমি রানিং ক্যামেরা দিয়ে ময়দানে ফেরেশতা পাঠাইয়া দাও। আমার ভাইরা জুমার দিন শেষ করে যাও। এই রাত 12টার সময় কে যেন চোখের পানি ফেলাইয়া কাঁদে। 29 সেপ্টেম্বরের চোখের পানি তোমার ভালো লাগলে মাফ করে দিয়া। আল্লাহ যেই যুবক বলতে চাই হুজুর আমারও তো মা নাই গো মা, কোন যুবক যেন বলতে চাই হুজুর আমার তো বাবা নাই। আমি যখন হেফজখানায় মাদ্রাসায় পড়তাম অনেক আলেম বলতে চাই আমার বাবা লাঠি ভর দিয়া মাদ্রাসায় টিফিন কারির বাটিতে খাবার লয়ে যাইতো। আজকে আমার বাড়িতে কত দামি দামি খাবার পাক হয়, আমার বাবা নাই। এ আমার যুবক ভাইরা কার বাড়ি গোপালগঞ্জ আমি জানি না, আমি তোমার গোপালগঞ্জ বীরত্তর ফরিদপুরের সন্তান। আরে বাবা শুধু দুইটা পাও ধরে বলে দিয়ে যায় মাদ্রাসায় যখন পড়তাম তখন দেখতাম অনেক মা পিঠা বানাইয়া গোশত বানাইয়া তার সন্তানের জন্য মাদ্রাসার বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় মা নিজ হাতে খাওয়ায়। আমি যে হাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম আর কাঁদতাম। আমি বলতাম তুমি তোমার কাছে খাও, আমার তো মা নাই, আমার কে খাওয়াইব? দেখো আমার মতো কার জানো মা নাই রে দরদি। মায়ের কষ্ট বুকে নিয়ে বাবা আলেম হইছি, দুনিয়ার কাউরে বুঝাইতে পারলাম না মা কি জিনিস। যখন মা খাদিজা বললেন এত বরকত যার হাতের মধ্যে চেহারার মধ্যে, তারে আল্লাহ কেন এতিম বানাইলে? এই কথাটা বলতে দেরি আছে গো বাবা। আবার নবী কাঁদতে আর দেরি করলেন না। নবী আমার জামার আস্তিন দিয়া চোখ মুছে আর বলে ও খাদিজা ম্যাডাম আমার কফিল, আপনি আমারে সব কিছু বলবেন, আমার মার কথা আমারে মনে করাই দিবেন না। তখন মা খাদিজা বলেছিলেন আপনি তো জানেন না গো রহমাতুল্লিল আলামিন, আপনার বয়স যখন মাত্র 4 দিন, আমি খাদিজার বয়স তখন যুবতী বয়স। আমি আপনার মায়ের কোলের থেকে নিয়ে আমি খাদিজা চুমা দিয়েছিলাম। আজকে আমি খাদিজা আপনারে আমার বাড়িতে কলে কৌশলে নিয়ে আসছি একমাত্র আদর করার লাগিয়া। বাজান যাদের চোখে পানি দেখছি শুধু একটা কথার আওয়াজ দিবানি, আমার নবীরে যদি মা খাদিজা 23 বছর জীবন থেকে 24 বছরে আনিয়া 25 বছর বয়সে যদি বিবাহ করিয়া ব্যাংকের সমস্ত চাবি দিয়া দিতে পারে গো, সমস্ত মাল সামানা নবীর নামে লিখে দিতে পারে, জীবন যৌবন সব মা খাদিজার নামে লিখে দিতে পারে। আমার জীবন যৌবন দিতে হবে না, শুধু প্রেম দিয়ে একটা আওয়াজ দিবা, আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জাগায় জেনতা পুইতে ফেলবা। আল্লাহ হাতগুলা তুমি কবুল করিয়া লও।
যুবক ভাইরা রে, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা খাদিজার সাথে বাসর হবে। মা খাদিজারে বাসর ঘরে যেয়ে দেখি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে একটা মহিলার কথাই পাবেন, বাসর ঘরে 40 বছরের মেয়ে হয়ে গেল 16 বছরের মেয়ে। জোরে 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 জোরে। মা খাদিজার যে পোলা বিয়া দিছিল নবীর সাথে বিয়ে হওয়ার আগে, তার কোনো খবরই নাই। মনে হচ্ছে একটা 16 বছরের কুমারী। কষ্ট হইতেছে? হ্যাঁ জোরে। মা খাদিজা ইন্তেকালের আগ পর্যন্ত একটা চুলও পাকে নাই, একটা দাঁতও পড়ে নাই। কারণ আমার আল্লাহ জানে 25 বছর একটা যুবকের কাছে খাদিজার আমি তুলে দিছি, যেন আমার নবীর ভিতরে স্ত্রীর প্রতি খারাপ নজর না আসে যে আমার স্ত্রী বুড়া হয়ে গেছে। খাদিজার যৌবনকে আমার আল্লাহ মৃত্যুর 65 বছর পর্যন্ত বাঁধে রাখছে। জোরে 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 জোরে। এই জন্যই তো মা খাদিজা বলতেন, মক্কার 1000 কাফের আমি খাদিজার একটা তরবারি। খাদিজা যতদিন বেঁচে ছিল একটা নগের টোকা আমার নবীর গায়ে কেউ দিতে পারে নাই। কারণ মা খাদিজার গায়ে এত শক্তি ছিল, ওই 1 কুড়ি পাডা মাডা মা খাদিজার কাছে কিচ্ছু ছিল না। আবু জেহেল খাদিজার নাম শুনলে ওইখান থেকে ভাগতো। মারহাবা করলেন না? আরো জোরে কন। মাত্র 2 মিনিটে বিদায় নিব না, সারা রাত্রি কবার না, শুধু একটা কথার আওয়াজ দিতে হবে। খাদিজা যদি তার জীবন যৌবন সব কিছু দিয়া বিশ্বনবীর ভালোবাসতে হবে, আমরা জীবন যৌবন দিতে হবে না, নবীর একটু ভালোবাসা দিব। যারা নবীর নিয়ে ভণ্ডামি করে গালগুল ফাটায় ফেলবো, নবীর যে গালি দিব ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না? আসো রাজি? রাজি আছো ইনশাল্লাহ? বলো আরো জোরে বলো। শুধু আমার সাথে একটা আওয়াজ দিবা, জীবন যা কার থাক, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। পড়বেন তো? হ্যাঁ না? আশেকে সুন্নি গোমতো নামাজ বাদ দিয়া ঈদে মিলাদুন নবী কইয়া জিকির করবো, নামাজও পড়বো, নবীর জীবন দিয়ে ভালোবাসবো। আর একটা কাজ করব, মা বাবাকে জীবন দিয়ে ভালোবাসবো। এখানে মা বাবার সন্তান আছে না? আসো? মা আছে? বাপ আছে? একটা ছেলে মাঝখান দিয়ে বলে ফেলছে নাই। কে বলছো? তুই কই জোর? এতিম যারা দুঃখে পেট ভরা এই জবিরের মাঝে, যাদের বাপ আছে জান্নাত ঘরে আছে, যাদের মা আছে জান্নাত ঘরে আছে। মায়ের কাছ থেকে জান্নাতটা কিনা মায়ের কবরে পাসপোর্ট দিয়ে দেব ইনশাল্লাহ। বলো বাবার কাছ থেকে জান্নাতটা কিনা, তারপরে বাবা বাবার পাসপোর্ট দিয়ে কবরে পাঠাইও। মা বাবার কাছ থেকে জান্নাত না নিয়া মা বাবারে পাঠাইস না। যুবক রে, গত 5 দিন ওয়াজ করছি সদরপুর, ওয়ার আমি জিজ্ঞাস কর, মাত্র 27 মাসের একটা মাইয়া আমাকে 2 জনের সামনে নিয়ে আসছে, মাটা মারা গেছে। ওরা আমার সামনে কোলে করে নিয়ে আসছে কমিশনার সব দোয়া নেওয়ার লেগে। আরো শুনলে আশ্চর্য হবি, 2টা টুইং বাচ্চা জন্ম দিছে ওই মেয়েটা। 27 মাসের একটা মেয়ে আছে, এর ভিতরে প্রেগনেন্ট হইয়া 2টা বাচ্চা জন্ম দিছে, দুটোটা ছেলে। হসপিটালের বেডে সিজার করছে 8 মাসে, 2টা বাচ্চা বাইসে রয়েছে, মা মারা গেছে। মা বাচ্চা 2টারে দেখে নাই, বাচ্চা 2টা মায়ের দেখে নাই। 27 মাসের মেয়েটা আমাকে 2 জনের সামনে নিয়ে আসছে, হাতে একটা চিপস একটা জুস। আমি টাইনা কোলে নিতে চাইলাম, আমার কোলে আসে না। ডাইনে তাকায় বামে তাকায়, ওই বাইরে খুঁজে। ওর আমি জিজ্ঞাসা করছি, আব্বু তোমার মা কই? আমার আব্বু ডাক্তারের কাছে গেছে। আমার আব্বু আইবো। যুবক ভাইরা রে, ওই মেয়েটা যখন বড় হবে, ওই ছেলে 2টা যখন বড় হবে, ওদেরকে কি বুঝ দিয়ে বড় করবার তাই আমারে বলো। ওই ছেলে 2টা যদি জিজ্ঞাসা করি আর বেঁচে থাকে, ভাই রে তোমার মা কেমন আছিল, কানবে আর বলবে আমি হতভাগা, আমার মার চেহারা জীবনে দেখি রে।
ওই মেয়েটা বলবে আমি আমার মার চেহারা মনে নাই। তোমাদের যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবার সাথে বেঈমানি করিস না। যুবক একটা ঘটনা বলে দিয়ে যাই রে, মা কারে কয়। আহারে ছেলেটা চাকরি করে সরকারি অ্যাডভোকেট, বাজানরে চেয়ারম্যানের মাইয়া বিয়ে করল। চেয়ারম্যানের মাইয়া বিয়ে কইরা বউর সাথে শাশুড়ির বনাবনিত হয় না। মনে মনে ভাবলো বুড়িরে যদি আমার সংসার থেকে ভাগাইতে হয় একটা প্রসেসিং অবলম্বন করতে হবে, স্বামীর কান বাড়ি করতে হবে সত্য মিথ্যা বলিয়া। এমন সত্য মিথ্যা বলছে নিজের শরীর নিজে কামড়াইয়া, বলে এই কামড়াইছে তোমার মা। যুবক ক্ষমতার দাপটে অ্যাডভোকেট মানুষ দেরি না করিয়া মার কানের উপরে এমন জোরে যাইয়া থাপ্পড় মারছে, রাগ মেজাজে মারছে, মায়ের কানের তালাটা ফাটিয়া গেছে, রক্তগুলা বাবা কাপড়ের আসল শুদ্ধ ভিজিয়া গেছে। বেশি দূরের কথা না, তোমাগো ময়মনসিংহ রেত্তকোনার কথা। যুবক যখনই থাপ্পড় মারছে রে, মায়ের কানের পর্দা ফাটিয়া রক্ত যখন ঝর্ণার মতো ঝরা শুরু হয়েছে, মা দরজাটা লাগাই দিয়ে বলে মালিক রে তুমি কি বেজার হইছ? তুমি আমার অ্যাডভোকেটে অন্ধ বানাই দিও না, ওর হাতটা লুলা বানাই দিও না, কারণ আমার এই ছেলেটারে লালন পালন করতে স্বামীহারা মহিলা আমার। আমি পরের বারে কাম করছি, একটু গোশতের তরকারি পাইছি, আমার পোলারে খাওয়াইয়া স্কুলে পাঠাইছি। আজকে আমার পোলার টাকার মালিক হইয়া বড় লোকের মাইয়া বিয়া কইরা আমি মায়েরে থাপ্পড় মারছে, তুমি কষ্ট নিও না। আমি কষ্ট পাই নাই, পরের বারে ভিক্ষা করার চাইতে কম কষ্ট কানে থাপ্পড় খাওয়া। বাজান রে 40 দিন গত হয়ে যায়, মা ছেলের সামনে আসে না। হঠাৎ করে বাবা অফিস থেকে অ্যাডভোকেট কাজ শেষ করিয়া কোর্টে শেষ করিয়া মায়েরে থাপ্পড় দিয়া ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। বোর কারণে মার সাথে কথাও বলতে পারে না। মা তাকে নেত্রকোনার বাগানের দোসালা ঘরে, বোনের ঘরে, বউ থাকে বাবা ওয়াল করা ঘরে। আজকে শহর থেকে যখন গেছে, নেত্রকোনার থেকে কোর্টের কাজ শেষ করে যখন গেছে বাবা, রাত বাজে গেছে 12টা। প্রতিদিন মদ খাইয়া যায়, আজকে মদ খায় নাই। ঘরের মধ্যে ঢুকিয়েই দেখে ওই ছেলে আব্দুর রহমানের, আবদুল্লার ছেলে আব্দুর রহমান হইছে, একটা জন্ম দিছে। আল্লাহর কি শুকর, মাত্র 2.5 বছরের বাচ্চা, পায়খানা করে দিছে, বাথরুম করে দিছে। তার বউ অ্যাডভোকেটের বউ পায়খানার মধ্যে ঘুমাই রইছে। ওই পায়খানার গন্ধ মায়ের নাকে লাগে নাই, মা ঘুমাইতেছে, পোলাও ঘুমায়, কিন্তু ছেলে পায়খানা করে দিছে। কিন্তু বাবা অ্যাডভোকেট সব ঘরে ঢুকতে পারে না পোলার বাথরুমের দুর্গন্ধে। ওখানে অ্যাডভোকেট মানুষ বাবা, শিক্ষিত মানুষ, সে তো মামলা লইয়া লড়াচড়া করে, তার ভিতরে আল্লাহ জ্ঞানের বুদ্ধি পরিমাপ খুলিয়া দিছে। আমার বিবি যদি বাথরুম করার পরে আমার পোলা ঘুমানো, বিবিও ঘুমানো, আমার মাও তো একদিন আমার বাথরুমে ঘুমাইয়াছিল। আরে 40 দিন আমার মা আমার সাথে কথা কয় না। এই বোর কারণে আমি আমার মায়ের থাপ্পড় দিছি। কিন্তু বাবা বউ ঘুমায়, পোলা ঘুমায়, ওই যে মা চাকরানি ঘুমায় না। দরজার সামনে যে ডাক দিছে রাত 12টার সময়, মা, মা তো ঘুমায় নাই। মা দরজায় পিঠ লাগাইয়া বাঁশ দিয়া ফেনকি বাজায় বলে, বাবারে আল্লাহর কসম করে বলি আমি তোর বউর সাথে কথা কই না বাবা, এই রাত 12টার সময় দরজা খুইলা আমারে আর মারিস না বাবা, আমি মারে মারলে আমি সহ্য করতে পারবো না। তুই আমারে একটা থাপ্পড় দিস, একটা ঔষধও কিনে দেস নাই। মা আল্লাহর কসম করে বলছি, মা আজকে আমি নেশা করি নাই, দরজাটা খোল রে মা, আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত ভোগ করবো, একটু মাপ চাবো গো মা। সঙ্গে সঙ্গে মা মনে মনে কয়, নেশাখোরের কোনো ধর্ম নাই, ও মিথ্যা কথা কয়। যুবক এখন একটা চিৎকার মারবি রে ভাই। মা বুঝছে আমারে বুঝি মারবে, কারণ ঘরে ঢুকছে বউ জানি কি কান পরা দিছে। আবার
মা দরজা খোলে না, ছেলে আব্দুল্লাহ দরজা ছাড়ে না। মা দরজা খোল, মা খোলে না, ধাক্কা দিয়া ভাঙ্গা ফেলবো। মা কয় ভাঙ। লাথি দিয়ে যখন দরজা ভাঙ্গা ফেলাইছে, মা লাফ দিয়ে পোলার পা দুটে জড়াই ধরে বলে, বাবা আমারে মারিস না। মারে বুকি রিয়া কয়, আবার কলিজার মা। মা আল্লাহ দেখো মাহারা বাইরে কান্দে গো। কে জানো না বাল্যক বয়সে ছাত্র জীবনে মায়ের এইভাবে কষ্ট দিছে, মাপ চাওয়ার আগে মা কবরে চলে গেছে গো। আমার মতো হতভাগা কে কে আছে জানে না। ওই আব্দুল্লাহ অ্যাডভোকেট মারে বুকে নিয়ে চুমা দিয়া বলে, মারে মা আমারে মাফ করে দেন গো মা। মা বলে, বাবা ঘরে ঢুকলি আবার রিটার্ন আইসা মাপ চাইলি। মারে কোলে করে নিয়ে গেছে বোর ঘরে, যাইয়া দেখা এখনো পোলাটা পায়খানা করে ঘুমায়, বউ ঘুমায়। মা এই দৃশ্য দেখে মনে পড়ে গেছে তোর কথা। মা বলে, একটা দৃশ্য দেখে তোর খারাপ লাগলো, তোর বাবা যখন তোরে 8 বছর বয়সে রাইখে মারা গেল স্ট্রোক করিয়া। বাবা আমি তোরে লালন পালন করতে যাই কত বড় লোকের লালসার শিকার হইতে চাইছিলাম। নিজের ইজ্জতকে বাঁচাইয়া পরের বাড়ি কাম কইরা ভিক্ষা কইরা তোরে শিক্ষিত বানাইছি, বিটা বাড়ি বেইসা তোরে অ্যাডভোকেট বানাইছি। শিক্ষার মাইরা কয়, মা আমি জীবনে আর তোরে কষ্ট দিব না। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এমন কোন যুবক এই ময়দানে আসুনি আমার সাথে ওয়াদা করবা, যাদের মা বাবা আছে টেলিফোন করে কালকে অথবা রাত্রি মাপ চাইবা। এ নাই রাজি নাই? এ কালকের দিনের ভিতরে মায়ের টেলিফোন করে মাপ চাবি, রাজি আসোস না? যাদের বাবা আছে মাপ চাবি কালকের ভিতরে। যদি কস হুজুর আমার তো বাইসে নাই, আমি কি করব? তুই আল্লাহর কাছে মাফ চাবি আজকে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার, আরো জোরে বলতে হবে। 30টা সেকেন্ডে পৃথিবীর সব আল্লাহ মাফ করবে, কিন্তু কোনো মুসলমান যদি কোনো মুসলমানের অন্তরে কষ্ট দিয়ে থাকে আল্লাহ কোনোদিন মাফ করবে না। যদি ওই মুসলমান তারে মাফ করে না দেয়। এক ফ্যাক্টরিতে চাকরি করছো, এক ভাই আর এক ভাইয়ের কষ্ট দিছো না? এই এখানে অনেক যুবক আছে না, বাপ মাঠে আছে, এমন কি আছে? খারাপ তো তোমার বাপ এই মাঠে আছে, এমন কোনো যুবক আসেনি? যাদের বাপ আছে দাঁড়াও তো, এই মাঠের মধ্যে দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, দাঁড়ান না। এ বাপও দাঁড়ান, পোলাও দাঁড়ান, এ দাঁড়ান না। এ যারা দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছো, নাই এমন কেউ? আসো, কয়জন আছো? আর কেউ আছো? অথবা দুই ভাই একসাথে ওয়াজ শুনতে আইছো, দিয়ে দাঁড়াও তো। দুই ভাই আপন ভাই একসাথে ওয়াজ শুনতে আইছো, দাঁড়া। হাসবি না, মুখটা বন্ধ কর, চোখে পানি রাখ, রেডি হ। তুই এখন আল্লাহর ওলি হবি, বাইজিৎ বস্তামি হবি তুই। এই আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি, দৌড় দিয়ে এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে গলা ফাটানো চিল্লাবি। বাপ বেটা একসাথে চিল্লাবি, তোকে চিল্লা নিতে পুরা মাজমার দোয়া কবুল হয়ে যাবো। এই যেই যুবক বাবারে বুকি নিয়ে মাপ চাবি, তুই বাইজিৎ বুস্তামি হয়ে যাবি। ইলিয়াসুর রহমান জিহাদি 2011 সালে, আমার তো মা নাই, আমার বাপরে নিয়ে হজ করছে বেটা, কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার বাপরে বুকি নিয়ে যখন একটা শিক্ষার মারলাম, আব্বা তুমি মাপ না করলে আমার কোনো মৌলানা গিরিতে কাম হইব না, আমার ওয়াজগিরিতে কাম হইব না, আমার মাপ করছো কিনা তাই কও। এই যে আমার কথায় যে কান্দ এমনি এমনি না, আমার সাথে বড় বড় বক্তা বাংলাদেশে আছে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। কিছু কিছু বক্তা আছে 2 মিনিট লাস্টে কান্দাইতে পারে, অথবা শুরুতে কান্দাইতে পারে, ফার্স্ট টু লাস্ট মাঝে মাঝে কান্দানু বক্তা বাংলাদেশে গুনাহগার আমি একজন। সরমনা শায়েক আর আমি গুনাহগার। এই মুসলমানের পোলা, আমি তো দুইটা পাও ধরে বলে গেলাম, কেন কান্দাইতে পারি জানোস? এটা আমার ক্রেডিট না, আমার এলেমের বাহাদুরি না, আমার কণ্ঠের বাহাদুরি না। আমার বাবা কাবা ঘরের ওই দরজা, আমার আব্বা অনেক লম্বা, আমার আব্বা কাবা ঘরে ওই চৌকার ধরে বলছে, আল্লাহ রে আমার ইলিয়াস রে তুই মাফ করে দে। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে এই হজের থেকে যাওয়ার পরে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবি। আমি যদি আমার বাবারে বুকি নিয়ে হজের মধ্যে কাঁদতে পারি, যুবক এই ওয়াজটা ঈদে মিলাদুন্নবীর মাসে 30টা সেকেন্ড টাইম দিলাম, পাগলের মতো দৌড় দিয়া বাপরে পোলা জড়াই ধরে কানবি, ভাই বাইরে বুকি নিয়ে কানবি, বন্ধু বন্ধুরে বুকি নিয়ে কানবি। এই
যাদের বন্ধু এই মাঠের মধ্যে আছে কথা দিয়ে কষ্ট দিছর, এক বন্ধু আর এক বন্ধুরে কষ্ট দিয়া, এক ভাড়াটি আর এক ভাড়াটিরে কষ্ট দিছো কষ্ট দিয়া, এক দোকানদার আর এক দোকানদারে পাশের দোকানদারে কথা দিয়ে কষ্ট দিছো, একজন আর একজনের বুকি নিয়ে কাইন্দে মৌলারে দেখাই দাও দি এই রাত 12টা সোয়া 12টার সময় আল্লাহরে কত ভালোবাসো, নবীরে কত ভালোবাসো, একজন আলেমকে ভালোবাসো। ওঠ ওর যুবক ওঠ, এই যুবক ওঠ, এই যুবক করতে বলছে, এই ওই যুবকটা কই দে, দৌড় দে, দৌড় দে, তোর বাবার বুকি নিয়ে কাঁদতে থাক, দে দৌড় দে। এই যুবক দেখ তোর বাবা কোথায় আছে, দেখ তোর বড় ভাই কোথায় আছে, একটা দৌড় দিয়ে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক না, বাবারে বুকি নিয়ে বলতে থাক, ছাড়বি না, কাঁদতে থাক আর বাপরে কইতে থাক, আব্বা তুমি মাফ না করলে আমার কেউ মাফ করবো না। এই দেখ তাকায় দেখ, এ কোনো যুবক নাই কথা দিয়ে কোনোদিন কষ্ট দিস, কিন্তু বন্ধু তোর কাছে আছে, এখন মাপ চাওয়ার সময়। বন্ধুর কাছে মাপ না চাইয়া বাসায় যাস না, আমি জিহাদি বলছি, তোর কোনো তো আসমানে যাবে না। একজন আর একজনের বুকি নিয়ে কাঁদতে থাক আর মাওলারে বলতে থাক, তুমি যদি মাপ না করো বান্দারে, তুমি যদি মাপ নাই করবা, এ কাঁদতে থাক, বুকের মধ্যে লইয়া ছাড়বি না, আমি বলার আগ পর্যন্ত ভাই বাইরে ছাড়বি না, বাপ পোলারে ছাড়বি না। তুমি যদি মাপ নাই করবা এই বান্দারে, কেন তুমি বসায়া রাখছো মাহফিলে, আল্লাহ এদের চোখের পানি কবুল করিয়া লাও, এদের জানে মালে বরকত দিয়ে দাও, এদের কাদের মা বাবা নাই তাদেরকে মাফ করিয়ে দাও, জোরে কোন আমিন। বসে পড়ো, 30টা সেকেন্ড আমি বলবো, এই মাহফিলটা আজীবন হোক ইনশাআল্লাহ। মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হইছে বিদায় ইলিয়াস রহমান জিহাদিরে পাইছো, আমারে পাওয়া এত সহজ না মিয়া। বাংলাদেশে যতগুলো বক্তা আছে তাদের মধ্যে আমি গুনাহগার একজন, সুপারস্টার যারা আছে, আমারে পাওয়া এত সহজ না, এত দ্রুত। আল্লাহ শুকর, মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে প্রতি বছর এই জায়গায় আমাদের হাবু ভাইকে আল্লাহ যতদিন বাঁচায় রাখছে, দরকার পাহাড় ধাক্কায় সরাই ফেলবে, বড় বড় বক্তার দ্বারা এখানে ওয়াজ হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন না অ্যাডভোকেট সাহেব? জীবনের বিনিময়ে প্রশাসন লাগে, আমার হাবু ভাই আছে, বক্তা লাগে, বিপ্লবী আছে, মুসলিম ঐক্য পরিষদ আছে, অসুবিধা কি? আপনারা শ্রোতারা আছেন ইনশাআল্লাহ। ওয়াজ চলবে, হবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়াজ যদি হয়, ওয়াজ যদি হয়, চুপ করো তো, ওয়াজ যদি হয় 30টা সেকেন্ডে আমি বলে যাব অ্যাডভোকেট সাহেবকে, আগামী বছর এর চাইতে বড় আয়োজন আপনার করতে হবে। আপনি বিপ্লবীরে বলে দিবেন রবিউল আউয়ালের চাঁদি করবা তুমি, কারণ নবীর শুভ আগমন উপলক্ষে মুসলিম ঐক্য পরিষদের ব্যানারে ওয়াজ হবে। আমি কাউন্সিলর সাহেব যতদিন বেঁচে আছি এখানে হবে, তার কলিজার টুকরা সন্তান বলবে আমিও রাজি আছি আমার বাবার এই স্মৃতি ধরে রাখতে। ইনশাআল্লাহ তাআলা আপনারা নতুন নতুন বক্তাদের নতুন নতুন উপহার পাবেন, কান্নাকাটি করতে পারবেন ইনশাআল্লাহ। ওয়াজটা হোক, চান না? মাগনা হইব? আমি যদি আপনাদের দুইটা পাও ধরে বলি, যুবক রে, যত কান্নাকাটি হয়েছে, যা হয়েছে, তুমি জানো না আমার ওয়াজের টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে আমি একটা মসজিদ বানাইছি।